বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অফিস থেকে 5টার সময় বেরোচ্ছি, নামতে নামতে অবশ্য 5টা 14-15 বেজে গেল। ছুটি সবসময় একটু আনন্দদায়ক হয়ে থাকে, সেটা যদি একটু আর্লি পাওয়া যায় তাহলে বেটার, মনও ভালো থাকে। কারণ সরকারি নিয়ম অনুসারে 5টা বাজে ছুটি হলেও আমাদের যেহেতু বাজেটাকে কাজ, তো আমরা সবসময় ছুটি পাই না। 5টার সময় নির্ধারিত টাইমে ছুটি পাই না, মানে কমপ্লিট করে আসতে পারি না। তো আজকে মোটামুটি 5টার ভিতরেই বের হয়ে গেলাম। তো নামতে নামতে যতক্ষণ লাগে, তো সেই হিসাবে খারাপ না, ভালোই লাগছে। মনে হচ্ছে যে আর্লি বের হইলাম, কারণ প্রতিনিয়তই তো 6টা, 6:15 বা 6:30 বাজে বের হতে হতে। আর যেহেতু এই রোডে এসেছি, আজকে স্টেডিয়ামের মাঝখানটাতে বাইপাস ওয়ে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, তো এখানে যানজট থাকবেই, স্বাভাবিক, একটু বসতেই হবে। আপনি রিজনেবল দাম কন, রিজনেবল দাম কইলে ওটা বেচা হইব। ওই 45-50 টাকা কইলে হইব না আপনার এই গাড়ি। 40-এ 40-এ তাইলে তাইলে বিক্রি হবে। তাহলে কি করুন, রাস্তাঘাটে তো চলি, ভিডিও চলতে থাকুক। তো দেখা হয়ে গেল অফিসের এক বড় ভাইয়ের সাথে, ওনার হিরো স্প্লেন্ডার। তো উনি বিক্রি করার চেষ্টা করতেছেন অনেকদিন যাবৎ, কিন্তু উনি যে দাম চাচ্ছেন তাতে বিক্রি করা পসিবল হবে না। তো ওনার হচ্ছে আইডিয়া, উনি অনেক আগে গাড়ি কিনেছেন, যেটা জাপানি বলে উনি দাবি করতেছেন। ওনার নাকি 1,40,000 মতো খরচ হয়েছে এই হিরো স্প্লেন্ডার কিনতে। কিন্তু এই গাড়ি আমি ওনাকে বলেছিলাম যে 40,000 ভিতরে যদি আপনি সেল করতে চান তাইলে আপনি পারবেন, এছাড়া পারবেন না। তো ওনার সেল করার টার্গেট হচ্ছে 60,000 টাকা। তো 60,000 টাকা এই হিরো স্প্লেন্ডার কেউ অবশ্য কিনবে না এখন। তো উনি আরেকটু আশা ব্যক্ত করেছেন যে বর্তমানে ভ্যাট বাড়ানো হয়েছে বিধায় বাইকের দামও বেড়ে যাবে, সেই হিসাবে 60,000 টাকা ওনারটা বিক্রি করতে পারবেন আশা করতেছেন। তবে ওনার পিস্টনের সমস্যা আছে, পিস্টনও চেঞ্জ করতে হবে। আর কোনো বাইক বা গাড়ি কিনলে, মোটর সাইকেল কিনলে মোটামুটি ফ্রেশ কন্ডিশন থাকলেও 5-10 হাজার টাকার কাজ করিয়ে নিতে হয়, কারণ টুকটাক কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। এই রাস্তাটা শুরু হওয়ায় ওয়ান ওয়ে রোড বলা চলে, তবে বিপরীত দিক থেকে গাড়ি আসলেই এই রাস্তাটা ব্লকের সৃষ্টি হয়। এই হচ্ছে ঢাকা মেট্রো হ 410920। এই গাড়িটাই মূলত বিক্রি করতে চাচ্ছেন।
আহ, আমি আমার বাইক কেনার আগেই 2019 সালের দিকে অথবা 19 সালের মাঝামাঝি সময়ে ওনাকে বলেছিলাম যে 40,000 টাকা দেন, আমি আপনার বাইক নিয়ে নিই, 40,000 টাকা দিব আপনাকে। তো উনি রাজি হননি। উনি তখন থেকেই 60,000 টাকা দাবি করতেছেন, যার দরুন এখন 2025 সাল, প্রায় 5.5 বছর হয়ে গেল, এখনো উনি তার বাইকটা সেল করতে পারেননি। তা আপনার বাইক বা গাড়ি যতই ভালো হোক না কেন, সেটার চাহিদা থাকতে হবে মার্কেটে, না হলে আপনি সেল করতে পারবেন না। আর যদি মার্কেটে চাহিদা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একদম লো প্রাইসে ছেড়ে দিতে হবে, অন্যথায় আপনার গাড়ি অবিকৃত অবস্থায় থেকে যাবে। ওনাকে বুঝিয়ে বললাম মাত্রই একটু আগে যখন সিগনালে বসেছিলাম যে আপনার মোবাইল অ্যান্ড বাইক এই দুটো আপনি কিনে নিয়ে আসার পরপরই 3 ভাগের 1 ভাগ দাম কমে যাবে। আপনি চালান বা না চালান, রেজিস্ট্রেশন করেন বা না করেন, আপনার 3 ভাগের 1 ভাগ দাম কমে আসবে। যদি আপনার 90,000 টাকা খরচ হয় একটা গাড়ি কিনতে, উদাহরণস্বরূপ বলতেছি, তাহলে সেই গাড়ির মূল্য দাঁড়াবে 60,000 টাকা, সর্বোচ্চ 70,000 টাকা। তবে 90,000 টাকা যে গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি কেউ 70,000 টাকা কিনবে না। তো ওনার বাইক উনি যদি সেল না করে, তাহলে কারো কেনার সাধ্য নাই। আর যখন আমি ওনাকে 40,000 টাকা অফার করেছিলাম, তখন আমি বাইকবিহীন ছিলাম কিছুদিন। তো আমার চিন্তা ছিল যে আমার মোটামুটি অফিসে আসা যাওয়ার জন্য হলেই হবে, তো ভারী গাড়ি বা দামি গাড়ি দরকার নেই। জানি ভাই, বাম দিক দিয়ে গেলাম গিয়া। তো ওনারা সোজা যাচ্ছেন, আর আমি একটু বাম দিক দিয়ে মতিঝিল থানার এই সাইড দিয়ে যাবো, কারণ ওরা যে রোডটাতে চলে গেছে, ওই রোডে একটু যানজট থাকবে। আর আমি যেহেতু ওই রোডটাতে যেতে চাই না, যানজট অ্যাভয়েড করার চেষ্টা করি, সো আমি এই নটরডেম কলেজের পিছনের অংশটা, আরামবাগের এই অংশটা দিয়ে বের হওয়ার চেষ্টা করি সবসময়। কারণ আমি মতিঝিল মেট্রো স্টেশন পার হয়ে শাপলা চত্বর পর্যন্ত যেতে যতটা না ভোগান্তি পোহাতে হয়, ঠিক নটরডেম কলেজের আগে এখন নটরডেম ইউনিভার্সিটি হয়েছে একটা, নটরডেম ইউনিভার্সিটির যে গেটটা, ওই গেটটা থেকে কলেজ গেট, নটরডেম কলেজের গেট পর্যন্ত ব্যাপক যানজট থাকে। এই জন্য আমি ওই রোডটা মূলত অ্যাভয়েড করি। আরামবাগের এই রোডটা দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি সবসময় যদি এই রুটে আসি। তো মোটামুটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঠিক পিছনে আছি। এখান থেকে আর একটু সামনে গিয়েই আমি আরামবাগের যে গলিটা আছে, ওই গলি দিয়ে ডালাসের গলি হয়ে বের হব। সময় বেশি লাগলেও এক জায়গাতে চেষ্টা করে বসে থাকাটা খুব বেশি পেইনফুল মনে হয়। এই জন্য আমি আস্তে আস্তে হলেও যাওয়ার চেষ্টা করি এই গলিটা দিয়েই। যদি আমি রিক্সার রোডটা খুব একটা পছন্দ করি না, এই রোডটা হচ্ছে রিক্সার রোড। রিক্সার রোড হলেও এখানে বড় গাড়ি যদি না ঢুকে, বড় গাড়ি বলতে এখানে পিক আপের চাইতে বড় গাড়ি ঢুকতে পারে না, প্রাইভেট কার, মাইক্রো, বড় জোর পিক আপ ঢুকে, বাস বা ট্রাকের রাস্তা এটা না। সো
এখানে রিক্সা রোড হলেও মোটামুটি বেরিয়ে যাওয়া যায়। আর নটরডেম কলেজের গেট পর্যন্ত যে তীব্র যানজটটা থাকে সেই যানজটটা মোটামুটি পার হয়ে যাওয়া যায় এই রোডটা দিয়ে আগালে। মোটামুটি আরামবাগের রাস্তাটা পার হয়ে আসছি, মানে একবারে মাথায় চলে আসছে প্রায়, যেটাকে আমরা আগে ডালাসের গলি বলতাম। ডালাস সেই সেলুন এখনো আছে কিনা আমার জানা নাই, থাকতে পারে নাও থাকতে পারে, তবে এখনো আমার মনের ভিতরে গেঁথে আছে ডালাসের গলি নামটা। তো এখন আরামবাগ পার হলাম, ওইদিকে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটাতে আমার ওয়াইফ পড়েছিল, প্লাস আমার ছোট বোনও ওই একই কলেজে পড়েছিল। এখন এখান থেকে জিবি কলোনির এই সাইডটা দিয়ে আমি বের হবো। এখান থেকে জিবি কলোনির এই সাইডটাতে 20 স্কুল অ্যান্ড কলেজও পড়ে। তো মোটামুটি মতিঝিলের যে যানজট সেটা আমি পাইনি। একটু টান দেওয়ার চেষ্টা করলাম। তবে এখান দিয়ে সহজে আসতে পারলেও আমি সামনে যে অংশটা আছে ইসলাম ব্যাংক হাসপাতাল শাহজাহানপুর শাখা, মানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এইটা পার হয়ে আর একটু সামনে রাস্তার মাথায় গেলেই সেই মতিঝিল বা শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের ব্রাঞ্চ প্লাস প্যান প্যাসিফিক হাসপাতালেরও একটা ব্রাঞ্চ আছে এখানে, সেখানে চলে যেতে পারবো। কিন্তু এই রুটটাতে মোটামুটি একটু যানজট থাকবেই, কারণ এটা 4 রাস্তার মুখ। এখানে 4টা রাস্তা থেকেই মোটামুটি ব্যাপক হারে যানবাহন চলাচল করে। তবে সবচেয়ে অবহেলিত বলেন আর কম যানবাহন চলার কারণে সিগন্যাল ছাড়তে লেট হয় এই রুটটা, মানে কমলাপুর থেকে জাস্ট রাজারবাগের অভিমুখে যে রোডটা আসছে সেই রোডটাই একটু কম যানবাহন থাকে, মানে প্রেশারটা কম থাকে। দ্যাটস ওয়াই এই সিগন্যালটা ছাড়ারও একটু প্রবণতা কম থাকে ট্রাফিক পুলিশ ভাইদের, যারা সিগন্যাল কন্ট্রোল করেন। তারপরে এই রুটটা দিয়ে আমি যাব। কারণ এই রুটটাতে অল্প একটু সিগন্যাল হলে এটা ব্যাপক হারে স্থায়ী হয়, কোনো কোনো সময় 15-20 মিনিট স্থায়ী হয়। তবে এই রুটটা মাঝে মাঝে আধা ঘন্টার মতো স্থায়ী তো থাকে যানজটের। তো এখন মোটামুটি যানজট ছেড়ে দিয়েছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর আমি প্রায় এখানে 10 থেকে 15 মিনিট বসেছিলাম, সেই সময়টাতে আমি ভিডিও স্ক্রিনিংটা অফ করে রেখেছিলাম, মানে পজ করে রেখেছিলাম। যখনই সিগন্যালটা ছেড়ে দিল তখনই আবার ভিডিও স্ক্রিনিংটা রিটার্ন করে নিয়েছি।
তো এটাও আমাদের একটা স্টাফ বাস বলা চলে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের স্টাফ বাস। তো মোটামুটি সামনের দিকে দেখা যাচ্ছে যানজট একটু কম আছে। আজকে মনে হচ্ছে একটু গাড়ি ঘোড়ার চাপ কম, কারণ ওইখান থেকে সিগন্যাল ছাড়ার পরে রাজারবাগের সিগন্যালটা ছাড়ার পরে ওই অংশটাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকে তেমন কোনো যানবাহনের চাপ লক্ষ্য করলাম না। ওই হচ্ছে আমতলা মসজিদ শাহজাহানপুরের, খুবই সুন্দর একটা মসজিদ। যে সাইকেল নিয়ে ওরা যাচ্ছে, হর্নের পর হর্ন দিলাম, কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপই নাই যে গাড়ি আসতেছে কি আসতেছে না। তারা ডানে চাপ দিচ্ছে, বামে একটা গাড়ি অলরেডি ইমার্জেন্সি লাইটিং দিয়ে যাচ্ছে, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে গাড়িতে। কিন্তু তারপরেও হর্নের মাঠে করা বাম দিকে চেপে আসলো। সাইকেল চালকদের কথা বলতেছিলাম। হচ্ছে রেল লাইন, জেলপাড় মসজিদের একটু সামনে। আমি যাবো হচ্ছে ডাইন সাইডে। মাঝে মধ্যে খুব খারাপ লাগে, ধরেন আপনি আছেন বাম সাইডে, বাম সাইড থেকে আপনি ডান দিকে বা ডান সাইড থেকে বাম দিকে যাবেন, সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক সিগন্যাল না দেন, ইন্ডিকেটর না দেন, হুট করে ঢুকে পড়েন, সেই ক্ষেত্রে পিছন দিক থেকে আসা যানবাহনে সাথে যে কোনো সময় কলিশন হতে পারে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনার টার্ন করা উচিত। আমি চলে আসছি খিলগাঁও পুলিশ ফাঁড়ি। এখান থেকে আমি একটু ভিতরে প্রবেশ করলে মোটামুটি আমার এলাকায় চলে আসতে পারবো, মানে ঢুকে যেতে পারবো এলাকায়। তো চলে আসলাম আমার বাসস্থান যে এলাকায়, সেই এলাকায়। এটাকে বলে হচ্ছে খিলগাঁও বউ বাজার। মোটামুটি ভাবে আজকে যানজট কমই পেলাম। তারপরে হয়তো ভিডিও টাইম 20 মিনিটের মতো হয়ে যাবে, বা 20 মিনিট প্লাস মাইনাস। আর এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ। এখন ডানে টার্ন করবো।
ফরচুন কনভেনশন সেন্টার খিলগাতে অবস্থিত। এই সেন্টারটা মোটামুটি ভালোই করেছে, তবে এর উপরে আবার একটা জিম আছে, লেডিস প্লাস জেন্টস দুটোই আছে এইটার উপরে, ফরচুন কনভেনশন সেন্টারের উপরে। তো খিলগাঁও চৌরাস্তা পার হয়ে এখন আমি চলে আসলাম হচ্ছে আমার যে বাসা, সেই বাসাটার কাছে। আজকে কেন জানি একটু নার্ভাস লাগতেছিল, ওই জন্য ব্লগটিতে কথা কম বলার চেষ্টা করেছি। এটা হচ্ছে 21 নম্বর রোড। 21 নম্বর রোডে আমি প্রবেশ করলাম, আর ভিডিও এখনই আমি শেষ করে দিব। ভিডিও বেশিক্ষণ স্থায়ী করবো না। আর মোটামুটি টাইম বেশি লাগলো, নির্বিঘ্নে আসতে পেরেছি। এখন তো রাজারবাগের যানজটটা ছাড়া আর কোথাও বসে থাকতে হয়নি। তো আজকে এখান এই পর্যন্তই ভিডিও। আগামীকাল আবার দেখা হবে, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো থাকে বা বেঁচে থাকি, তাহলে আগামীকালকে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।